বলছিলাম কি, এই তান্ত্রিক বাবাজি তো খুব সমস্যায় পড়ে গেল গো। তান্ত্রিক বাবাজি বা মাতাজি কেন, কি বৃত্তান্ত সেটা তো অবশ্যই বলবো। তবে আমি যে জিনিসগুলো দেখলাম সেটা আগে বলি। আমি দেখলাম এটা, যে দুটো সিন দেখেছি। তোমরা জানোই এটা জেনারেল কালেকটিভ কমন রিডিং, টাইমলেস রিডিং। তো সবার জন্য সবটা নয়, কিছুটা কিছুটা করে দেখানো হয়েছে। মানে তোমার একজনের ক্ষেত্রে এরকম, তো আরেকজনের ক্ষেত্রে এরকম, এইরকমভাবে দেখানো হয়েছে। যে একটা জায়গায় দেখছি যে তান্ত্রিক ঘুমিয়ে আছে, ঠিক আছে। কি করে তান্ত্রিক বুঝলাম? যে তার গায়ে যে ড্রেসটা আছে সেই ড্রেসটার থেকে, মানে সে কালো আর লাল এই মেশানো কোনো ড্রেস পরেছে, বা কখনো কালো পরে কখনো লাল পরে। মানে আমি ট্রানজিশনটা দেখেছি, মানে আমার মনে হচ্ছে যেন কালো আছে আবার লাল আছে, ঠিক আছে। তো এই অঘরী তান্ত্রিকিনী, তো এ হঠাৎ করে না পুরো বডিটা জ্বলে যাচ্ছে। তার মানে এর কোনো না কোনো রকম ভাবে এর প্রবলেম ক্রিয়েট হতে শুরু হয়ে গেছে। এই যে কাজগুলো করেছে সেই কাজের এফেক্ট এর জীবনে শুরু হয়ে গেছে। আবার আরেকটা দিকে দেখলাম যে ওকে, মানে ও যে কাজগুলো করেছে বা ওকে দিয়ে যে কাজগুলো করানো হয়েছে, এটা আরেকটা জায়গায় দেখছি যে ও সেই কাজগুলো কোথাও সাকসেসফুল হয়নি। তো যে জায়গাটা দেখছি যে অনেক লোক হাতের মধ্যে এরকম বড় বড় সব মানে ইটের টুকরো যেরকম হয় না, ওরকম ইটের টুকরো। তো বেশ অনেকগুলো লোক, হাতগুলো সরু সরু, বেশিরভাগ লোকের ওরা ওইগুলো নিয়ে না মারতে এসছে, মানে মারছে। আর তান্ত্রিক এরকম হাতটা এরকম করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো এই জিনিস দুটো দেখলাম। তার মানে কোথাও তান্ত্রিক বিশাল সমস্যায় পড়েছে। এটারই ডিটেল রিডিংয়ে যাব। তার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা কমন কালেকটিভ জেনারেল রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত রাশির জন্য রিডিং, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, নিজেদের প্রোটেক্টেড করাতে চাইছো, কেন জানি না নিজেদের প্রোটেক্টেড করাতে চাইছো কথাটা বললাম, হয়তো অনেকেই আছো, নিজেদের জব, নিজেদের পরিবারের যা ব্লকেজ আছে সেগুলো কাটাতে চাইছো, বা কোনো লাভ স্পেল করাতে চাইছো, বা লাভ রিডিং করাতে চাইছো, তাদের বলছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 8017358735, বা দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার লেখা আছে 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ওকে। তো প্লিজ হোয়াটসঅ্যাপই করো, কল করো না, কারণ কল আমি ধরতে পারি না, আমার পক্ষে ভীষণ সমস্যা কল ধরা। যাদের মনে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে নজর রাখা হচ্ছে, তারা প্রথমেই হোয়াটসঅ্যাপ এসএমএসটাই এটা লিখবে নজর আছে বা নজর রাখা হচ্ছে। আমি বুঝে যাব, মহাদেবের কৃপায় সেই জায়গাটা প্রোটেক্টেড হয়ে যাবে, যে আমার তোমার মধ্যে কমিউনিকেশন কেউ জানতে পারবে না। এতটা পর্যন্ত বললাম, তো তোমরা নিশ্চিন্ত হয়ে লিখতে পারো, ঠিক আছে। আর যাদের হোয়াটসঅ্যাপ নেই, অনেকেই বলো যে দিদি আমার হোয়াটসঅ্যাপ নেই বা আমি হোয়াটসঅ্যাপ করতে পারি না, তাদের বলবো ফোনের যে নর্মাল মেসেজ আছে সেটাতে ওই 9062656579 এই নাম্বারটাতে নর্মাল মেসেজ করো, সেটাও আমি দেখে ঠিক উত্তর দেব। কিন্তু নর্মাল মেসেজ ওই নাম্বারটাতেই করবে, ঠিক আছে, 9062656579। চলো এবার ডিটেলে চলে যাব। আমিও খুব হয়ে আছি এই রিডিংটা করার জন্য। দেখা যাক। আচ্ছা, তোমরা তো ছুপারুস্তম বেরোলে। তোমাদের অনেকেরই ইনটিউশন এনার্জিতেও এটা রয়েছে, তাই না? যে তোমাদের তান্ত্রিকরা এখন সমস্যার মধ্যে পড়েছে। তোমার নিজেরই কাউকে দিয়ে তুমি কাজ করিয়েছিলে, সে বেটাই তোমার এগেনস্টে কাজ করেছে, এটা তুমি বুঝে গেছো। কনফ্লিক্ট লেগে গেছে, দেখো কার্ডই বেরিয়ে গেছে, আমি আর কি বলবো। কনফ্লিক্ট লেগে গেছে ওর সাথে সবার। তান্ত্রিকের তো সর্বনাশের দিন আ গিয়া। তোমার জীবনে নতুন অধ্যায়ের বিগিনিং শুরু হয়ে গেছে, মানে ঘন্টাটা বেজে গেছে। আগামী 1.5 মাসের মধ্যে তুমি এটা তোমার জীবনে প্রতিফলন দেখা শুরু করবে, নিশ্চিন্ত থাকো। এনার্জি কিন্তু ক্লেম করে নিও। জানো তোমরা, তোমাদেরকে ডিস্ট্রাক্ট করার প্রচুর চেষ্টা চলছে। জীবনে ওরাও বুঝতে পারছে যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে বা ভালো কিছু ঘটবে এবার।
তো ওরা চেয়েছিল যে নতুন করে তোমার জীবনে কিছু করাতে, এবার এটা করাতে গিয়ে এদের জীবনে ভয়াবহতা এসে গেছে। আমি এখানে এটা পাচ্ছি যে এখানে শুধু তান্ত্রিক নয়, তান্ত্রিক মেনলি বাঁশটা খেয়েছে বা খাচ্ছে বা খেতে চলেছে, ঠিক আছে, আগামী 7 দিনের মধ্যে। কিন্তু যারা এদেরকে দিয়ে কাজ করিয়েছিল তাদের জীবনে কিন্তু কর্মা অলরেডি স্টার্ট হয়ে গেছে ইন দ্য ফর্ম অফ শরীর খারাপ। এখানে ইনটিউশন এটা আসছে যে ওরা তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য চেষ্টা করছে, ঠিক আছে, ঠিক আগে যেভাবে করতো, প্রচণ্ডভাবে মানসিক অত্যাচার, শারীরিক, জানি না কারো কারো ক্ষেত্রে হয়তো শারীরিক অত্যাচারও হচ্ছে। কে আছো এখানে যার উপর শারীরিক অত্যাচার হয়েছে? কারণ এটা তো পেলাম। যাই হোক, মানসিক অত্যাচার প্রচুর পরিমাণে হচ্ছে, যেটা তুমি বোঝাতে পারছো না, কাউকে বলতে পারছো না, কারণ তোমার মধ্যে এটা আছে যে আমি যদি কাউকে বলি সেটা আমার সংসারেরই ক্ষতি হবে, তার কারণ হচ্ছে আমার সংসারের সম্মানহানি হবে। ওরা তো বুঝতে পারছে না ওরা আমার ওপর অত্যাচার করে যাচ্ছে, কিন্তু আমি যদি এটা কাউকে বলি তাহলে ওদেরই মান সম্মান লস হবে। আর তুমি ওদের মান সম্মান নিয়ে এতটাই ভাবছো যে কোনোভাবেই তুমি ওদের সম্মানহানি তুমি চাও না, তাতে তোমার যত কষ্ট হয় হোক, এরকম একটা ব্যাপার। এবং এই সুযোগটাতেই না ওরা এখনো পর্যন্ত বেঁচে আছে। আজকে যদি তুমি সেই জায়গাটা ক্রিয়েট করতে যেখানে ওরা তোমার এগেনস্টে কোনো কিছু স্টেপ নিতে পারতো না, তুমি একটা কিছু মানে ওরা কোনো কিছু একটা তোমাকে বলতো, তুমি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে বলে দিতে, আজকে কিন্তু এই জায়গাটা এসে উপস্থিত হতো না। তুমি এত মেন্টালি কষ্ট পেয়ে এত কষ্টে কষ্টে নিজেকে এত এরকম করে ফেলতে না। আজকে তোমার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা সব দিক থেকে তুমি ছিন্ন ভিন্ন, প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট। সে কষ্ট, সে যন্ত্রণা আমি মুখে বলে আমার ভাষা নেই যে আমি বলে সেটা বোঝাবো। বলে না একমাত্র ভুক্তভোগী বুঝতে পারে। যতই এনার্জিতে বুঝতে পারি না কেন, কিছু কিছু জায়গা থাকে যেগুলো মানে বোঝানোর মতন বা শব্দ দিয়ে বর্ণনা করার মতন শব্দ খুঁজে পাওয়া যায় না। সত্যি আমি এই যে তোমার এখন যে অবস্থা চলছে সেটা বর্ণনা করার মতন শব্দ আমার কাছে নেই। আমি যদি বলি যে ভয়ঙ্কর এক মারাত্মক অবস্থা তোমার চলছে, সেই মারাত্মক অবস্থা দিয়ে আমি বোঝাতে পারবো না যে মনের ভেতরে কতটা গভীর হয়ে রয়েছে তোমার। একদিকে ক্ষত, একদিকে তুমি ওদেরকেই বাঁচাতে চাইছো, তোমার ওদের ওপর রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, সব হচ্ছে। তুমি চাইছো যে ওরা তোমার কাছে এসে স্বীকার করুক, কিন্তু তুমি এটা চাইছো না যে ওদের কোনো রকম অপমান হোক বাইরে, বা ওদের কোনো রকম শারীরিক বা কোনো কিছু ক্ষতি হোক, এটা তুমি চাইছো না। অদ্ভুত মানুষ তুমি, তোমাকে আমার প্রণাম। অদ্ভুত মানুষ, মানে নিজে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছ, মানে সে খুঁচিয়ে 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 রক্ত বের করে দেওয়া হচ্ছে, তারপরেও খুঁচিয়ে যাচ্ছে। তাও তুমি হ্যাঁ আমার কাছে এসে ক্ষমা চাক, আমার কাছে এসে বলুক, সেটা তোমার অভিমান। অথচ তুমি কাউকে বলবে, ওর অসম্মান করাবে বা কোনোভাবে ওর অসম্মানিত হতে পারে এমন কোনো কথা যদি তোমাকে কেউ জিজ্ঞেসও করে, তুমি আজও অবধি তার ফেভারে কথা বলো, ওই মানুষটার ফেভারেই তুমি কথা বলো আজ অবধি। তুমি কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে এই তান্ত্রিকের কাছে তোমাকেও নিয়ে যাওয়া হয়েছিল, এই তোমাকে কিছু মন্ত্র দিয়েছিল বা কিছু মূল দিয়েছিল, তোমাকে যে মন্ত্র দেওয়া হয়েছিল সেই মন্ত্র তোমাকে আজকে বিপথে নিয়ে গেছে। যারা কোনো মন্ত্র জপ করছো, বিশেষ করে বীজ মন্ত্র আছে, একটু অ্যাওয়্যার হয়ে যাও। যে কোনো কারোর কাছ থেকে যারা প্রকৃত জানে তাদের কাছ থেকে একটু রিডিং করে বা যে কোনোভাবে জেনে নাও যে এই মন্ত্র তুমি জপ করবে কি না, তারপরে জপ করো। কারণ কারোর ক্ষেত্রে কিন্তু আমি পাচ্ছি ওই মন্ত্র জপে তোমার ক্ষতি হচ্ছে। এবার আসি তান্ত্রিকের কথায়। এই তান্ত্রিক রিসেন্টলি তোমার নিউ বিগিনিংয়ের জায়গাটাকে আটকানোর জন্য, সেই জায়গা থেকে তোমাকে ডিস্ট্রাক্ট করার জন্য, তোমার হৃদয়কে আবার সেই কষ্টে ভরে দেওয়ার জন্য, তোমার মধ্যে আবার কনফ্লিক্ট সৃষ্টি করে দেওয়ার জন্য, তোমার ইনটিউশন এনার্জিকে
টেনে নেওয়ার জন্য যে কাজগুলো করেছে, ঠিক আছে, একটা কাজ করেনি, কাজগুলো করেছে। 1 নম্বর কাজ হচ্ছে তোমার নতুন যাত্রা শুরু হওয়ার পথটা আটকে দেওয়া। এক্ষেত্রে তুমি হঠাৎ করেই বুঝতে পারছো রিসেন্টলি যে তোমার কোনো একটা পথ শুরু হচ্ছিল, সেটা যেন হঠাৎ করে ব্লক হয়ে গেছে, এবং এই ব্লকেজটা তুমি বুঝতে পারছো যে এটা চট করে কাটার নয়, এটা বেশ কয়েক মাসের ব্লকেজ। কার কার ক্ষেত্রে এরকম হচ্ছে? দ্বিতীয়, তোমার ওই জিনিসটা না কেটে গেছিলো, যে একটা কোনো কাজ করতে গিয়ে সমস্ত মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া, উল্টো দিকে চলে যাওয়া, এই জিনিসটা কেটে গেছিলো, রিসেন্টলি কেটেছিল, কারণ তোমার নতুন বিগিনিং আসছিল। হঠাৎ করে আবার এমন একটা কাজ করে দিয়েছে যাতে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। আমি এখানে বলবো তুমি নিজের শক্তি খাটাও, তোমার মহাদেবকে বা তোমার কালীকে বা তোমার কৃষ্ণকে বা তোমার আল্লাহকে প্রত্যেকটা নিয়ত ডেকে যে কোনো কাজে যোগদান করো। ওর পজিটিভিটি কাছে আর কারোর কাজ দাঁড়াতে পারবে না। এগুলো নেগেটিভ কাজ, যে কাজগুলো করা হয়েছে। আর একবার ঈশ্বরকে যে কোনো নামে ডাকছো মানেই তুমি পজিটিভিটি গেইন করছো। তো সেই পজিটিভিটির সামনে যাতে নেগেটিভিটি দাঁড়াতে না পারে, এতটা শক্তি নিজের মধ্যে নিয়ে আসো। আর একটা প্রোটেকশন বাউন্ডারি তৈরি করো নিজের চারদিকে, সেটা যার কাছ থেকেই করো না কেন। দেখো, এবং আরেকটা কি করেছে, তোমার মন যাতে সবসময় বিক্ষিপ্ত থাকে, তুমি যাতে সবসময় ডিপ্রেশন এনার্জির মধ্যে ডুবে থাকো, তুমি যাতে সব সময়ের জন্য কষ্ট পাও, সেই ব্যবস্থাটা ওরা করেছে। ঠিক আছে, সেই ব্যবস্থাটা ওরা করেছে। এবার ওদের এই করা কাজের পরিণামে একটু আসি। কার্মা ক্রিয়েট নিজেরাই নিজেদের জন্য করেছে, তার এফেক্ট এরা এবার পাবে, এবং যেই এফেক্টটা ওদের কাছে কিন্তু মৃত্যুর চেয়ে কম কিছু না। বড়সড় সর্বনাশ আসতে চলেছে ওদের জীবনে। ঠিক আছে, বড়সড় সর্বনাশ আসতে চলেছে। ওরা যত ষড়যন্ত্র করেছিল তোমার এগেনস্টে, সেই ষড়যন্ত্রের জাল পুরোপুরি ফাঁস হতে চলেছে। বুঝতে পেরেছো? ষড়যন্ত্রের জাল পুরোপুরি সবার সামনে আসতে চলেছে। তোমার কিছু বলতে হবে না, তোমায় কিছু করতে হবে না। অলরেডি ওরা মারধর খাওয়া কারো কারো ক্ষেত্রে শুরু হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে কিছুদিন বাকি আছে, কিন্তু ওই জায়গা থেকে ওদের এবার সরতে হবে। কারণ যা ক্রিয়েট হয়েছে এখানে, আমি একটা পাচ্ছি যে এরা এর আগে অন্য কোথাও ছিল। সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিছু জনের ক্ষেত্রে এরা এর আগে অন্য কোথাও ছিল, কারোর সূত্র ধরে এখানে এসেছে এবং বেশ বছরের পর বছর এখানে জাঁকিয়ে বসে আছে। খোঁজ নেবে, খোঁজ নিলে জানতে পারবে। এদের এখানে বাড়ি ছিল না। কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি যে এরা দেখায় যে মায়ের খুব বড় ভক্ত। পাস্ট লাইফ অ্যান্ড বাউন্ডারিজ, এরা দেখায় যে এরা মায়ের খুব বড় ভক্ত বা মহাকাল ভক্ত বা কোনো মৌলবীও এখানে আছেন, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ট্যারো রিডার বা ট্যারো শিখতে ইচ্ছুক, এরকম কেউ রয়েছো। খুব স্ট্রং একটা এনার্জি আসছে এখানে। বা ভবিষ্যতে ট্যারো রিডিং করতে ইচ্ছুক, অ্যাস্ট্রোলজি বিষয়ে প্রচণ্ড একটা ইন্টারেস্ট আছে, ট্যারো বিষয়ে প্রচণ্ড একটা ইন্টারেস্ট আছে, ইনটিউশন পাওয়ার ভালো আছে তোমাদের, ভীষণ স্ট্রং এনার্জি আসছে। যাই হোক, এখানে ওরা যে জাল তৈরি করেছিল তোমার এগেনস্টে, সেই জালটাকে কাটবে ওদের কর্মা, কাটা শুরু হয়ে গেছে অলরেডি, এটা এখানে আসছে ভীষণভাবে। আর এই মুখোশ, ওদের যে মুখোশ, ওদের যে ষড়যন্ত্রের জাল, সেটা সবার সামনে আসবে। এবার যেটা বলছিলাম যে কোনো মহিলাও আছে, এটা ভীষণভাবে আসছে, কোনো মহিলা, কোনো মায়ের ভক্ত মহিলা বা কোনো কৃষ্ণ ভক্ত মহিলা বা কোনো
কোনো মহিলার এনার্জিও এখানে আসছে পুরুষের সাথে সাথে। হয় সবাই জানে যে ওদের অন্য জায়গা থেকে স্থানচ্যুত হয়ে যেতে হয়েছে ওখানে, কিন্তু ওরা বলে এরকমভাবে যে ওদেরকে ফাঁসানো হয়েছে, এবং আজকে মা চেয়েছে বলে ওরা আবার দাঁড়াতে পেরেছে। ঘটনাটা তা নয়, মা কখনো নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চান না। যদি যেতে চাইতেনি তাহলে আজকে মন্দিরগুলো এক জায়গা থেকে অন্য জায়গা অনায়াসে ট্রান্সফার হয়ে যেত। হয় কি, দক্ষিণেশ্বরের মন্দির দক্ষিণেশ্বরেই আছে, কালীঘাটের মন্দির কালীঘাটেই আছে, জগন্নাথের পুরী মন্দির জগন্নাথের পুরী মন্দির পুরীতেই আছে, ট্রান্সফার হয়ে চলে গেছে মধ্যপ্রদেশে। তো কোনো দিন কোনো দেবতা চাইবেন না যে আমি এখান থেকে ওখানে ঘুরতে যাই। কি আমরা মানুষ? উনি যেখানে আছেন উনি ওই অঞ্চলে পজিটিভিটি ছড়াতে আছেন এবং ওই অঞ্চলকে রক্ষা করতে আছেন। তারাপীঠ সরে গেছে অন্য জায়গায়। তো যারা এগুলো বোঝাচ্ছে না তাদের মিথ্যের জালে পড়ে তোমরা নিজেরা এগুলো বুঝছো এবং তোমাদের নিজেদের ক্ষতি করছো, কারণ এরা বসেই আছে এনার্জি চুরি করতে, টাকা পয়সা চুরি করতে, তোমার থেকে সেগুলোই করে। তুমি হয়তো বলবে না দিদি ওরা আমার কাছ থেকে টাকা পয়সা নেয় না। আরে সবাই টাকা পয়সা নেয় না, এনার্জিও নেয়। তোমার দিন দিন তো এনার্জি কমে যাচ্ছে। কেন কমছে ভেবে দেখো একটু। তুমি তো যাচ্ছ ওখানে, ওখানে টাকা পয়সা কম লাগছে, টাকা পয়সা লাগছে না। আরে টাকা পয়সার বদলে তো নিজের এনার্জি দিয়ে চলে আসছো, নিজের লাক দিয়ে চলে আসছো, নিজের ভাগ্য দিয়ে চলে আসছো। ওরা তোমার কাছ থেকে হয়তো 10 টাকা নিচ্ছে, কি 100 টাকা নিচ্ছে, কি 150 টাকা নিচ্ছে, কি 300 টাকা নিচ্ছে, কিন্তু ওরা অন্য জায়গা থেকে কি করে 3 লাখ টাকা আসতে পারে সেটা ব্যবস্থা করে নিচ্ছে। কেউ হয়তো অনুদানই দিয়ে যাবে 3 লাখ টাকার, না হলে এক জায়গা থেকে আরেক জায়গায় মায়ের মন্দির তৈরি হয়ে যাচ্ছে, কি এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে। আমি জানি না কেন আমি এটা বলছি, কিন্তু এটা আজকে আসছে। এই সমস্ত ঠক জোচ্চোরদের পাল্লায় তোমরা ইচ্ছা করে পড়ছো। এরা তোমাদের চারপাশে এমন একটা বাউন্ডারি তৈরি করে দিয়েছে যে বাউন্ডারি কেটে তোমরা যাতে কোনোদিন বেরোতে না পারো। আর যখন তাদের ওপর অনুযোগ করতে যাবে তখন তারাও তোমার ওই পরিবারের লোকগুলোর মতন তোমার ওপরই দোষটা চাপিয়ে দেবে। হয়তো কেউ মানে ভালোভাবে, কেউ হয়তো খারাপভাবে। পেয়েছো, তোমরা ফেস করেছো অলরেডি। আমিও তোমাদের উপর দোষ চাপাচ্ছি, কিন্তু ওপেন সোশ্যাল মিডিয়াতে, যে তোমরা কেন এই বোকামিগুলো করেছো। দেখো, ডিভাইন মাস্কুলার এনার্জি এখানে এসছে। ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, কিন্তু তোমাকেও তো ইউনিভার্সের সাথে সাথে যেতে হবে। আজকে তান্ত্রিকের জীবনে সাড়ে সাথী সাড়ে সর্বনাশ ঘটতে চলেছে, ঠিক আছে, সে তার কর্মের ফল পাবে, কিন্তু তোমাকেও তো বুঝতে হবে। তুমি আবার যদি কারোর এরকম কারোর কবলে গিয়ে পড়ো তাহলে কি করে হবে। ইনটিউশন তোমাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি ওখানে যাও, বা তুমি এটা করো, বা তুমি ওটা করো। তুমি সেটা না শুনে তুমি আরো 5টা লোক তোমাকে কি বললো, তারা এই উপকার পেয়েছে ওই উপকার পেয়েছে, তুমি তার পেছনে ছুটে যাচ্ছ। নিজের ইনটিউশনকে বেস করো না। নিজের এনার্জিটাকে এত কেন কমিয়ে দিচ্ছ। হোপলেস, দেখেছো, ফলিং অ্যাপার্ট। দিন এসে গেছে, আবারও বেরোলো এটা। ওদের ষড়যন্ত্রের জাল সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে। ওরা একটা ষড়যন্ত্র করেছিল কন্টিনিউ বেসিসে তোমার এনার্জিকে চুরি করার, এবং তোমাকে আটকে রাখার উপায় হচ্ছে ওদের কাছে টাকা পয়সা না নেওয়া, বা খুব কম টাকা পয়সা নেওয়া, এবং বাবা বাছা করে কথা বলা। এই করে করে তোমাকে দিনের পর দিন আটকে রেখেছে, দিনের পর দিন তোমার এগেনস্টে কাজ করে গেছে। কেউ কেউ এর মধ্যে রয়েছে অবশ্যই, যে ম্যাক্সিমামই রয়েছে যে তোমার বাড়ির লোকে বা তোমার পাড়ার লোকেরা গিয়ে এদের দিয়ে কাজ করিয়েছে। পরবর্তীকালে এরা যখন কাজ পায়নি তখন এদের ওপর ডান্ডা মেরে ঠান্ডা করার দায়িত্বটা এরাই নিয়েছে। কিন্তু কিছু কিছু এখানে তান্ত্রিক পাচ্ছি
যাদেরটা বিভীষিকা লাগছে আমার কাছে, যে এরা নিজেরা জাল বুনেছে, তোমাদের মতন এরকম বেশ কয়েকটা মানুষকে ধরে তাদের এনার্জি কালেক্ট করে নিজেদের আখের গোছানোর জন্য। তোমাদের থেকে আখের গোছাবে না, তোমাদের এনার্জি নিয়ে অন্য কারোর থেকে আখের গোছাবে ইন দ্য ফর্ম অফ ডোনেশন। এদেরও জাল ফাঁস হবে, এদের আবারও ওখান থেকে স্থানান্তরিত হতে হবে, এটা আমার লাগছে। আর বাকিরা যারা কাজ করেইছিল, যাদের কাজ হচ্ছে না, তারা নিজেরা অলরেডি কর্মা ভুগতে শুরু করেছে, তাদের নিজেদের বাড়িতে বা নিজেদের শারীরিক মানে অন্য কোনো সদস্য বা নিজেদের শারীরিক অসুস্থতা শুরু হয়েছে। আমি আর পারছি না ইয়ে করতে, এত রাগ হচ্ছে না। যাই হোক, তো এরা গিয়ে পড়েছে ওই তান্ত্রিকগুলোর ওপর, যে তান্ত্রিকগুলো অন্যদের সমস্যা ক্রিয়েট করার জায়গায় ওদের সমস্যা ক্রিয়েট করছে, ওদের মাথায় এরকম বুদ্ধি এসছে, যার জন্য ওরা ওই মারধরের পথে গেছে এবং গণধোলাই খাচ্ছে, অলরেডি খেয়েছে, এরকম আসছে আমার কাছে। মধ্যপ্রদেশ, নেপাল এই অঞ্চলগুলোও আসছে, ছত্তিশগড়, বর্ধমান, মুর্শিদাবাদ, কি একটা গঞ্জ, পুরোটা পেলাম না, কিছু একটা গঞ্জ, ঠিক আছে, পত্তনম হতে পারে, বিশাখাপত্তনম নয়, অন্য কোনো একটা নাম আসছিল। যাই হোক, এই এলাকাগুলোর নাম এলো, NPSK এগুলো এলো, লেটারগুলো কোনো না কোনোভাবে তোমাদের সঙ্গে যুক্ত। রিডিংটাকে আমি আর বড় করতে চাইছি না, তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, আর ভিডিওটা লাইক করে হাইপ বাটন অবশ্যই প্রেস করো। কমেন্ট সেকশনে নিজেদের কমেন্ট জানাতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।